হ্যালো গাইস, এখন আমরা আছি বেহালাতে, আর আজকে আমরা করব এই বেহালার স্ট্রিট ফুড ট্যুর। হ্যালো গাইস, অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি আজকে আমরা আছি কোথায়। আজকে আমরা আছি একদম বেহালা চত্বরে, আর আজকে আমরা করব এই বেহালার কিছু কিছু স্ট্রিট ফুড ট্যুর। প্রথমেই তোমাদেরকে বলে দেওয়া ভালো, এই স্ট্রিট ফুডের মধ্যে যেগুলো করব সেগুলো প্রচণ্ড ফেমাস আর প্রচণ্ড পপুলার দোকান। তো এই স্ট্রিট ফুড জার্নিটা আমরা শুরু করি। সবার শেষে কিন্তু অবশ্যই তোমাদের থেকে আমরা রিভিউ নেব যে কোনটা বেস্ট খাবার তোমাদের কাছে লেগেছে, দাম অনুযায়ী হোক আর কোয়ালিটি অনুযায়ী হোক। আপাতত জার্নিটা স্টার্ট করা যাক, যাওয়া যাক প্রথম দোকানের দিকে। লেটস গো, চলো। যেরকম বলেছিলাম, আমরা এখন পৌঁছে গেছি একদম আমাদের প্রথম লোকেশন আর প্রথম স্পটে। সেইটা হলো আমার পেছনেই আছে হাজি সাহেব। বেহালা চত্বরে এলে এই হাজি সাহেব থেকে যারা রোল ট্রাই করোনি এখনো, একবার এসে ট্রাই করো। দারুণ ফেমাস রোল পাওয়া যায়। ভেতরে যাব, ডিটেলসে কিছু বলবো, দেখাবো, শুধু তোমরা রোলটা এনজয় করতে থাকো। চলো। এই হচ্ছে আমাদের কাছে আছে এইখানকার মোস্ট পপুলার, যেটা হচ্ছে এইখানে প্রচণ্ড সেলিং, সেটা হচ্ছে আমাদের এই চিকেন রোল। চিকেন আর মাটন এখানে প্রচণ্ড ফেমাস। আর এছাড়া এখানে টিকিয়া রোলও আছে, ডাবল টিকিয়া রোল, ডাবল চিকেন রোল, ডাবল মাটন রোল, এইসব সব আছে। আপাতত এই মুহূর্তে মাটন রোলটা অ্যাভেলেবেল নেই, সেটা সন্ধ্যা থেকে স্টার্ট হবে, অলরেডি বলে দিয়েছে, তাই জন্য আমরা চিকেন রোলটা নিয়েছি। সামনে আসো, এবার শুধু দেখো চিকেন রোলটা কেমন আছে। এই দেখো, জাস্ট চিকেন রোলটা দেখো। প্রথমে চিকেন রোলটার থেকে বড় কথা, এই যে লেচিটা দিয়েছে, এই যে লাচ্ছেদার লেচি, কতটা মোটা জাস্ট তোমরা দেখো। এই লেভেল মোটা লাচ্ছা রোলের লেচি। আর হচ্ছে ভেতরে তো এরকম চিকেন টিকেন আছেই, প্রথমেই চিকেন দেখা যাচ্ছে। ব্যাপারটা দারুণ। যেরকম বাইরে সবাই বিক্রি করে রোল, কাইন্ড অফ ওরকমই দেখতে, কিন্তু লেচিটা এত মোটা। আর ভেতরে ক্যাপসিকাম, পেঁয়াজ এইসব দেওয়া আছে। আর রোলের মধ্যে যে চিকেনটা দেওয়ার দরকার সেইটা আছে। দু রকমের সস আছে। প্রথম বাইট নিয়ে ট্রাই করে দেখবো। চিয়ার্স। এইটুকু বলতেই হবে, অনেক জায়গায় রোল খেয়েছি, খেতে খেতে একটা ছিবড়াপন থাকে চিকেনের মধ্যে, বা রোলের মধ্যে একটা ড্রাইনেস থাকে। এইটার মধ্যে এক ফোঁটাও নেই, ডাইরেক্ট যাচ্ছে মুখের মধ্যে, হালকা মেল্ট হচ্ছে, চিকেনগুলো টানছি, অসাধারণ লাগছে। এর যে গ্রেভি, চিকেনের সাথে যে হালকা গ্রেভি টস করে যেটা দিচ্ছে, এর কোয়ালিটি, এর টেস্ট অন্য লেভেল। যারা যারা খাওনি একবার এসে ট্রাই করো, আর যারা খেয়েছো কমেন্টে লেখো যে কেমন লেগেছে। আমার একদম যদি রেটিং করতেই হয় 5-এর মধ্যে 4 থেকে 5 বা 4.5 আরামসে দেওয়া যায়। আমাদের প্রথম ফুড স্পটের একদম খাওয়া দাওয়া কমপ্লিট। হাজি সাহেব থেকে খেলাম রোল, কোয়ালিটি এ ক্লাস ছিল। এবার যেহেতু বেহালা স্ট্রিট ফুড তোমাদেরকে দেখাচ্ছি, এরপর আরেকটা সারপ্রাইজিং একটা দারুণ জায়গায় যাব, সেটা ক্রমশ প্রকাশ্য। আপাতত এগোতে থাকি, আর লোকেশনটা অবশ্যই বলবো। চলো যাওয়া যাক, বেশি লেট করবো না, চলো। আমরা একদম এসে পৌঁছে গেছি হচ্ছে আমাদের সেকেন্ড ফুড স্পটের দিকে। সেটা হলো আমার এই অপোজিটে আছে হচ্ছে পারুল ফাস্ট ফুড সেন্টার। এইটা এই এলাকার মধ্যে প্রচণ্ড পপুলার দোকান, তার কারণ এখানের মধ্যে এমনিতে চাইনিজ আইটেম তো পাওয়া যায়, এছাড়া ভাজাভুজির যে আইটেম, প্রচুর ধরনের আইটেম পাওয়া যায়। সামনে যাব, তোমাদেরকে দেখাবো যে কি কি আইটেম আছে, সেটা দেখলে তোমরা বুঝতে পারবে। বেশ পপুলার দোকান, যাওয়া যাক। আর বেশ বাজেট ফ্রেন্ডলি, খুব বেশি দাম নয়, আসো। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেটা হলো এখানে মেনুটা দেখলাম, মেনুর মধ্যে চপ, ফ্রাই আইটেম, পকোড়া আইটেম, চাউমিন, রোল, মানে সাইড ডিশ, মোমো, কবিরাজি, মানে অনেক কিছু আছে এইটার মধ্যে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এখানের মধ্যে যটা আইটেম লেখা আছে, প্রায় মোটামুটি এখানের মধ্যে 70-80টা আইটেম এখানে আছে এইটার মধ্যে। আর সব কটা অ্যাভেলেবেল, একটু হয়তো টাইম লাগবে, কিন্তু সব কটা অ্যাভেলেবেল আছে। এইটাই আর কি মেন ব্যাপার, যেটা সব জায়গায় থাকে না। আপাতত মেনুটা দেখলাম, এখান থেকে ভাবছি আমরা সিলেক্ট করি। এখানে ফিশ কবিরাজি আছে, প্রাইস নিচ্ছে হচ্ছে 120 টাকা, বেশ ভালোই মনে হচ্ছে। আর এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস, সেটা ক্রমশ প্রকাশ্য, সেটা বলছি। আপাতত ফিশ কবিরাজিটা আসুক। কাকু তাহলে রেডি করো ফিশ কবিরাজিটা, ব্যাস একদম। খাবার অলরেডি আমাদের কাছে আছে, আমাদের হাতে। এই হচ্ছে ফিশ কবিরাজি। প্রথম আকর্ষণটা দেখো, সাইজটা শুধু দেখো, এই রকম। মানে এই যে এগের যে লেয়ারটা বা এগের যে ক্রিস্পি কোটিংটা,
পুরো একটা প্লেট জুড়ে আছে। এবার ভেতরে কতটা আছে আমাদের এই ফিশ ফ্রাই যেটা আছে সেইটা আছে, সেটা আমরা পরে বলছি। কিন্তু এই যে পুরো একটা কম্প্যাক্ট যে কবিরাজি বলছে, এই সাইজের একটা প্লেট কিন্তু জুড়ে গেছে। সঙ্গে একটা এইটা হচ্ছে মনে হয় টমেটো চাটনি আছে যত সম্ভব, আর এইটা আমাদের স্যালাড। এবার এই জিনিসটা খেয়ে দেখাবো তোমাদেরকে আর ভেঙে দেখাবো কত বড় সাইজ। শুধু এইটা দেখো, মানে হাত দিয়ে মোটামুটি তুলতে গেলে এই একটা বড় আমাদের এই জায়েন্ট ফিশ কবিরাজি উল্টাই। এবার মেন ব্যাপারটা দেখাই, এই হচ্ছে এই সাইজের আমাদের ফিশ ফ্রাই, আর এই রকম কোটিং করে একটা এই কবিরাজি, মানে কোয়ালিটিফুল আছে। এই দোকানটা যে জানতে পারলাম প্রায় হয়ে গেল 19 বা 18 বছর পুরনো দোকান, তো বেশ পপুলার। সন্ধ্যেবেলা প্রচুর ভিড় হয়। ফ্রাই আইটেম অলরেডি বলে দিচ্ছি, এবার খেয়ে দেখবো। মানে এই যে নেট কোটিং, এটা তো একদম মুচমুচে যেরকম হওয়া উচিত, একদম পারফেক্ট ওরকমই। এবার এইটাকে মানে এই কবিরাজি হিসাবে খাওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট। এরকম ভাঙবো, তারপরে তোমাদেরকে দেখাবো, নাহলে তো খেতে পারবো না না। এই হচ্ছে আমাদের, আহা সুন্দর। এবার তোমাদেরকে দেখাও, এই হচ্ছে আমাদের ফিশ কবিরাজির একটা পুরো লেয়ার। ভেতরে দেখতে পাচ্ছ মাছটা প্রচণ্ড ঠাসা, আর মশলাপাতি তো আছেই। ট্রাই করে দেখি, চলো ফার্স্ট বাইট। আহা দারুণ দেখতে। অনেকদিন বাদে একটা বেশ জম্পেস টেস্টি ফিশ কবিরাজি খেলাম, এইটা বলতেই হবে। আর মাছটা আমি জানি না, বলতে পারবো না কী মাছ দিয়েছে, কিন্তু কোয়ালিটি আছে, আমার খেয়ে ভালো লেগেছে। আপাতত এটা কন্টিনিউ করি, এটা খাই। খেতে খেতে এরপর কি আসছে সেটা দেখো, এই দোকানেরই। যেরকমটা তোমাদেরকে বলছিলাম যে একটু নতুন কিছু, সেটা হচ্ছে আমরা নিয়েছি মোমো, বাট এইটা আছে বাও মোমো। ব্যাপারটা কেন, এক একটা মোমোর সাইজ দেখো এই রকম মোটা আর এই রকম বড় সাইজের আছে। 1 2 3 4 5 6 উইথ স্যুপ, মেয়োনিজ, আর এইটাকে আমি খেয়ে বলবো যে কি চাটনি আছে। এবার এইটার দাম তোমরা কেউ গেস করতে পারবে? এই যে বড় মোমো, এটার 6 পিসের দাম কত হতে পারে? এইটার দাম নিয়েছে অনলি 100 রুপিস, একদম পারফেক্ট দাম। যেরকম তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে দাম কিন্তু একদম কমও হবে না, একদম বিশাল বেশি হবে না, এমন দাম যাতে বাজেট হয় সবার খাবার জন্য। এইরকম বড় মোমো, বাও মোমো 100 টাকার জন্য পারফেক্ট। এবার খেয়ে বলবো যে কেমন খেতে। প্রথমেই একটুখানি ভেঙে দেখাই, তোমরা দেখো। এই হচ্ছে বাও মোমো, একদম স্পঞ্জি মোমো, ভেতরে ও হো 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 এই রকম চিকেনের স্টাফিং, দুর্দান্ত চিকেনের স্টাফিং আছে, আর সঙ্গে পুরো একদম স্পঞ্জি যেরকম হওয়া উচিত একটা বাও মোমো। মজা আছে। আমি চিরুটি বাজারে গিয়ে একবার খেয়েছি বাও মোমো, এত মানে থার্ড ক্লাস লেগেছে বলার নয়। কিন্তু এই যে বাও মোমো, হয়তো বিশাল বড় নয় বাও মোমোর সাইজটা, মিডিয়াম সাইজ, কিন্তু কোয়ালিটি আছে খাবারের। চিকেনের যে স্টাফিং যতটা পরিমাণ দেবার ততটা, হালকা একটুখানি ঝাল স্পাইসি আছে, আর একটুখানি মিষ্টি মিষ্টি, মানে ঝাল মিষ্টি দুটো ব্যালেন্স করা। তো সেই হিসাবে এই মোমোটা টাকা হিসাবে আমার কাছে পারফেক্ট। আমাদের হচ্ছে বেহালার এই হচ্ছে ফুড ট্যুর বা স্ট্রিট ফুডে আর একটা থার্ড আমরা ফুড স্পটে চলে এসেছি, সেটা হচ্ছে প্রচণ্ড পপুলার এখানে, সেটা হচ্ছে বেঙ্গল হোটেল। লোকেশন কিছুক্ষণের মধ্যে শেয়ার করব। আপাতত ভেতরের দিকে যাই, অ্যাম্বিয়েন্সটা দেখাই, আর এখানে মোস্ট পপুলার যে খাবারটা সেটা অবশ্যই দেখাবো। আসো। এবার লোকেশনটার যে ব্যাপারটা বলছিলাম, আমার এই যে ডান হাতে ওই ফুটে আছে 14 নম্বর বাস স্ট্যান্ড বেহালা। এবার ওই ফুটে না গিয়ে আমাদের একদম অপোজিট ফুটেই এই হচ্ছে এই জায়গাটায়, যেখানে হচ্ছে এই মোড়টা দেখতে পাচ্ছ, এই মোড় থেকে এই দিকে চলে যাবে আমার এই হচ্ছে আছে হাতে বেঙ্গল হোটেল। আসো। অলরেডি আমি বলে দিয়েছি, এখন আমরা আছি হচ্ছে বেঙ্গল হোটেলে। অরিজিনালি এটা যে স্ট্যাবলিশড হয়েছে প্রায় 100 বছর পুরনো, কিন্তু এইখানে আমরা যেখানে এখন আছি সেইটা অ্যাপ্রক্সিমেটলি 99 বলতে পারো, 98 বলতে পারো, এরকম বছর পুরনো। কারণ এর আগে এই যে হোটেলটা, এটা হচ্ছে শিফট হয়ে এখানে এসেছে প্রথম কথা।
যেহেতু 100 বছর পুরনো হোটেল, তার মানে কিছু তো একটা লেগেসি আছে, এটা বোঝা যাচ্ছে। আর এখানে যে এসেছি তার পার্টিকুলার কারণটা হচ্ছে এখানের কিছু সিগনেচার ডিশ ট্রাই করার জন্য। তো এখানে যেটা আমি আগেও শুনেছি আর এখনও কিছু শুনলাম, সেটা হচ্ছে এই আমাদের কাছে আছে এই লেভেল সাইজের ফিশ ব্যাটার ফ্রাই। এই হচ্ছে সাইজটা দেখো, এই রকম একটা সাইজের ফিশ ব্যাটার ফ্রাই। এইটার জন্য পার্টিকুলারলি হচ্ছে এই হোটেলে আসা, বেঙ্গল হোটেল। এবার এইটার প্রাইস হচ্ছে 180 টাকা। এর সাথে আমাদেরকে দিয়েছে এই রকম স্যালাড আর এই রকম একটা সস আছে, সেটা হচ্ছে খেয়ে বলবো যে কেমন খেতে। আপাতত ট্রাই করি এখানকার একটা সিগনেচার ডিশ ফিশ ব্যাটার ফ্রাই। প্রচণ্ড গরম, দেখো সামনে থেকে, আহা হা, এরকম ধোঁয়া ওঠা একদম ফিশ ব্যাটার ফ্রাই, দুর্দান্ত। ফার্স্ট বাইটটা নেওয়া যাক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। চিয়ার্স। মানে অনেকের মুখেই শুনেছি যে যদি তোমরা এই বেহালা চত্বরের মধ্যে ফিশ ব্যাটার ফ্রাই খেতে হয় তাহলে এই বেঙ্গল হোটেলে আসতে। তার পারফেক্ট উদাহরণটা হচ্ছে এইটা খাওয়ার পর আমি বুঝতে পারছি। কারণ 1 নম্বর তো এখানে ভেটকি মাছ আছেই, তারপরে মেন হচ্ছে হাতের যে কাজ, এই যে ভেতরে যে ব্যাটারটা সব জায়গায় কিন্তু অত ভালোভাবে স্মুথ একটা ভেতরে গিয়ে যে গলে যাচ্ছে, এই রকম কিন্তু ব্যাটার সচরাচর সব জায়গায় বানাতে পারবে না। একটা লেগেসি অলরেডি বললাম 100 বছর পুরনো, খেয়ে কিন্তু মজা আছে। যারা যারা রেকমেন্ডেশন করেছিল এই বেঙ্গল হোটেলে আসার, তাদের তো একদম এটা সার্থক, এইটুকু আমি বলতে পারি। কারণ এই ব্যাটার সঙ্গে হচ্ছে এই হচ্ছে কোয়ালিটির ফিশ, এটা পাওয়াটা একটু মুশকিল হবে, এইটুকু বলতে পারি। আর একটা জিনিস সত্যি, যখনই ফিশ ব্যাটার ফ্রাই খেতে যাবে কোনো না কোনো জায়গায় একটা ভমিট টাইপের আসছে, কারণ এটার মধ্যে অতিরিক্ত তেল 1 নম্বর, আর সেখানে হচ্ছে একটু গা গুডিয়ে ওঠে। ওই জিনিসটা এই ব্যাটার ফ্রাইতে নেই, কারণ এই ব্যাটারটা যে বানানো হয়েছে এটা পারফেক্ট, একদম পারফেক্টলি যেরকম দরকার সেই রকম। আর এখানে একটা সস দিয়েছে, এনাদের নিজস্ব তৈরি করা একদম সস, এটা ট্রাই করব। সুন্দর। আর এই রকম একটুখানি অনিয়ন। চলো চিয়ার্স। মানে খাট্টা মিঠা টাইপের, ঝাল মিষ্টি আর টকের পুরো ব্যালেন্স আর কি এটার মধ্যে, মজা আছে। ঝালটা একটু অতিরিক্ত কিন্তু ভালো খেতে। যখন ভালো লেগেছেই এই খাবারটা, একটা কথা বলতে পারি, যদি পরে পসিবল হয় তাহলে এইখানে এসে তোমাদের জন্য পার্টিকুলার এই যে হোটেলটার একটা রিভিউ করবো, তখন দেখবো যে আরও কী কী খাবার স্পেশাল এখানে সিগনেচার খাওয়া যায়। এটা কন্টিনিউ করি, খেতে থাকি। যেহেতু বেহালা ফুড ট্যুর করছি, আরও কিছু দোকান দেখাবো, তোমরা এনজয় করতে থাকো আর একটা লাইক করে দিও সঙ্গে সঙ্গে। চলো যাওয়া যাক। মোটামুটি খাওয়া দাওয়াটা খেলাম আমাদের থার্ড ফুড স্পট থেকে, বেঙ্গল হোটেল থেকে। ফিশ ব্যাটার ফ্রাইয়ের কোয়ালিটি যদি বলি, যদি কোয়ালিটির দিক থেকে বলি তাহলে বলবো একদম 5-এ 5, এইটা শিওর। কিন্তু এই রকম ফিশ ব্যাটার ফ্রাই এর আগে আমি আগেও খেয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইখানে যে প্রাইস নিল 180 টাকা, সেইটা আমার কাছে মনে হয়েছে যে অনেকটাই অত্যাধিক। যদি এটা 120, 140 হতো তাও আমি মেনে নিতাম যে ঠিক আছে, 140 টাকাতে মানুষ খাবে। কিন্তু 180 টাকা এটা অনেকটাই এক্সপেন্সিভ। যারা খাবার অবশ্যই খাবে, কিন্তু আমার মনে হচ্ছে লিটল বিট এক্সপেন্সিভ। তো যাই হোক, আপাতত কন্টিনিউ করি। 3 নম্বর ফুড স্পট কমপ্লিট। এবার আমাদের হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল লোকেশনের দিকে যাবো বা ফুড স্পটের দিকে যাবো। ওখানে কি কি খাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য, এগোনো যাক, লেটস গো। আমরা বলেছিলাম আমাদের লাস্ট আমরা হচ্ছে ফুড স্পটে যাচ্ছি। এখন আমরা আছি হচ্ছে এই বেহালা চত্বরে স্ট্রিট ফুড কিং বলতে পারো চাইনিজের, সেটা হচ্ছে এই নাম হচ্ছে নেপালি ব্রাদার্স। এই হচ্ছে দোকানে তোমরা যে চাইনিজ আইটেম কিছু কিছু ভাজাভুজি, পকোড়া এরকম টাইপের বেশ পপুলার। এখান থেকে আমরা ট্রাই করব ফ্রাইড রাইস সঙ্গে চিলি চিকেন, এইখানের মাস্ট ফ্রাই আইটেম। একটু অগোছালো দোকান, একটু হাইজেনটা মানে মেনটেন করা সম্ভব নয় কারণ একদম স্ট্রিট সাইডে, কিন্তু এখানে যে টেস্ট এইটা নাকি দারুণ। নিয়ে তো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই হচ্ছে আমাদের হাতে এখন আছে ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বো। এই কোয়ান্টিটির মোটামুটি যা কোয়ান্টিটি দিচ্ছে 100 টাকা হিসাবে একদম সাফিসিয়েন্ট। আর চিকেনের যে পিসগুলো দিচ্ছে 1, এই 2, এইগুলো কিন্তু বেশ বড় সাইজের আছে, দেখতে পারো। 2 পিস চিকেন, স্যালাড সঙ্গে এই ফ্রাইড রাইসটা দিচ্ছে। এটার প্রাইস নিয়েছে মাত্র 100 রুপিস, একজনের পেট ভরার মতো, খুব ভালো।
কিন্তু ওই একটু হাইজিনটা প্রবলেম আছে বস এখানে। এবার ব্যাপারটা হচ্ছে এটা খেয়ে দেখি যে কেমন খেতে, মেন টেস্টটাও তো একটা ম্যাটার করে। চিয়ার্স। ফ্রাইড রাইসের মধ্যে ভেজিসগুলো তোমরা শুধু দেখো কত ভেজিস দিয়েছে। ইনফ্যাক্ট 100 টাকার মধ্যে এরকম কর্ন দিচ্ছে, এইটা বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার। তাই হোক, মোটামুটি ভালো। এখনো পর্যন্ত প্রথম বাইটটা নিয়েছি, আমার বেশ ভালো লেগেছে। একটু ড্রাই ড্রাই লাগছে, তার কারণটা হচ্ছে এটা সঙ্গে সঙ্গে যে বানাচ্ছে ব্যাপারটা ওরকম না। যেগুলো আগে থেকে বানানো আছে, ধরো একটা বোল বানিয়ে রেখে দিল, সেখান থেকে এরকম সার্ভিস করলো, সার্ভ করে এখানে দিল, যখন শেষ হয়ে গেল আবার বানালো, যেটা তোমাদেরকে দেখালাম এখন বানাচ্ছিল কিছুক্ষণ আগে পর্যন্ত, কিন্তু কোয়ালিটি আছে। চিকেনটাও মোটামুটি ঠিকঠাক, খুব সফট না আছে একদম তুলোর মতো ভেঙে যাচ্ছে ব্যাপারটা ওরকম না, কিন্তু ঠিকঠাক। এটা যদি 5-এর মধ্যে রেটিং করতে হয় আমি 3 রেটিং দেবো। সব কটা ভিডিও দেখলে বা সব কটা ফুড স্পট তোমরা দেখলে তোমাদের কোনটা বেটার লেগেছে সেটা আমাদেরকে বলো। আমার খাওয়া এখনো পর্যন্ত 2টো ফুড স্পট সবচেয়ে ভালো লেগেছে। একটা হচ্ছে আমাদের যে রোল, এটা তো মাইন্ড ব্লোয়িং, খেতে কিচ্ছু বলার নেই। আর সেকেন্ড যদি বলি যে দাম খুব বেশিও না আর হচ্ছে খুব কমও না, সেটা হচ্ছে পারুলের যে দোকানটা ছিল, এইটা আমার কাছে এখনো পর্যন্ত বেস্ট। তারপরে যদি কিছু হয় তারপর হচ্ছে ওই দোকানটা বেঙ্গল হোটেল যেটা বলছে, তারপরে এইটা। পুরো ভিডিওটা দেখলে এবার বলো তোমাদের কেমন লাগলো, কোনটা তোমাদের বেস্ট লেগেছে। সেটা আমার কিন্তু ওপিনিয়ন আগে বলেছিলাম লাগবে, এবারও লাগবে। আমার খাওয়া কি কি ভালো লেগেছে সেটা অলরেডি বলে দিয়েছি। আর ভিডিওটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো আজকের মতো টাটা, গুড বাই, সায়োনারা। আমার কোনগুলো ভালো লেগেছে মানে আগে থেকে ফিক্স করেছিলাম, সেগুলো বলে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো। জাস্ট আরও কিছু ব্লগ আসবে, সেগুলো দেখতে থাকো আর এনজয় করতে থাকো। চলো যাওয়া যাক।